এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, কাল জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। রাইকা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। এখানে কিছুক্ষণ আগে প্রায় কয়েকশো সাংবাদিকের জটলা ছিল। প্রায় 400 গণমাধ্যম কর্মীকে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কিছুক্ষণ আগে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরেও অসংখ্য গণমাধ্যম কর্মী ভিড় করেছেন, যারা আজকে দিনের শেষে আবেদনপত্র দিয়েছিলেন। তাদের কার্ড এখনো হয়নি কেন, এইসব প্রশ্ন নিয়ে তারা উপরে দিন দরবার করছেন। আর নির্বাচনী উত্তাপ, যেটা 33 বছর পরে যেরকম উত্তাপ থাকার কথা, ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আশ্চর্যজনকভাবে সেরকম কোনো উত্তাপ আমরা দেখছি না। যত উত্তাপ এই গণমাধ্যম কর্মীদের কাছেই মনে হচ্ছে। একটা ধীর স্থির শান্ত একটা পুরো ক্যাম্পাস, অন্যান্য রাতের যে ক্যাম্পাসের পরিস্থিতি থাকে সেরকম একটা পরিস্থিতি, আবহ গোটা ক্যাম্পাস জুড়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর 11টা হলের 11টা কেন্দ্রের কথা যেটা বলেছিল একটু আগে আমাদের সহকর্মী সাগর, ইতিমধ্যে 11টা কেন্দ্রে বা 21টা কেন্দ্র, অর্থাৎ 11টা ছেলেদের এবং 10টা মেয়েদের যে কেন্দ্র, সে কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। সকাল নাগাদ সেখানে ব্যালট পেপার পৌঁছে যাবে। আর কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিছুক্ষণ আগে লম্বা চড়া একটা মিটিং করেছে। সেই মিটিং থেকে কালকে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে প্রথমে তারা 1500 পুলিশ চেয়েছিল, এখন সেটাকে বাড়িয়ে 1500 থেকে 2000 তারা বলছে। তো রাইকাই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম জাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।